বাঁধের বাজার গ্রামীণ হাট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার গ্রামীণ হাটটি সম্পর্কে একটু ধারণা দিব। সপ্তাহে 2 দিন এই হাটটি বসে থাকে, সেই 2 দিন হচ্ছে শনিবার এবং বুধবার। তো আসুন আমরা হাটটার ঘুরে দেখার চেষ্টা করি। গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাট বাঁধের বাজার হাট, যেটি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নে অবস্থিত। এই হাটটিতে আপনি আসলে মনে হবে আপনি প্রত্যন্ত কোনো গ্রাম অঞ্চলে চলে এসেছেন এবং সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই এই হাটটি বসেছে। দুপুর গড়িয়ে বিকেল হলেই এই হাটটা জমজমাট হয়ে থাকে। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে 2 দিন শনিবার এবং বুধবার এই হাটটি বসে থাকে। একটা কথা মাথায় রাখবেন, টাটকা শাকসবজি, টাটকা সকল কিছু কিনতে হলে গ্রামীণ হাটের কোনো বিকল্প নাই। আপনি যদি গ্রামীণ হাটে যান তাহলে সকল কিছু একেবারে টাটকা ফ্রেশ পাবেন। গ্রামীণ হাটে গেলেই একমাত্র অতীতের ছোঁয়া পাওয়া যায়, যেখানে আপনি একেবারে অতীতে চলে যাবেন। কারণ বর্তমানে বাংলাদেশে কি সব কিছু প্যাকেটজাত, আর হাটে গেলে দেখতে পাবেন সব কিছু খোলা আছে। সব কিছু আপনি দেখে শুনে টাটকা জিনিসগুলো, 1 নম্বর জিনিসগুলো নিতে পারবেন। শাকসবজি থেকে শুরু করে সকল ফসল, সকল কিছু আপনি টাটকা একেবারে ফ্রেশ জিনিসগুলো আপনি হাট থেকে নিতে পারবেন। তো আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাঁধের বাজারে যে গ্রামীণ হাট, একেবারে গ্রামীণ হাট, সেই গ্রামীণ হাটের দৃশ্য। আপনারা কারা কারা বাঁধের বাজারের গ্রামীণ হাটটা চেনেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে মসুরের ডাল, ছোলার ডাল থেকে শুরু করে সব কিছু খোলামেলা। আপনি মিষ্টান্ন যদি কিনতে চান তাহলে হাটের বিকল্প নাই। সব কিছু ভাজা পোড়া থেকে শুরু করে, মিষ্টান্ন থেকে শুরু করে, একদম খোলামেলা থেকে শুরু করে সব কিছু আপনি বাঁধের বাজার হাটে আপনি পেয়ে যাবেন। এক কথায় গ্রামীণ হাটে সব কিছু পাবেন। কলা, তাও টাটকা গাছ পাকা কলা আপনি এখান থেকে পেয়ে যাবেন। লিচু, গাছ পাকা লিচু পেয়ে যাবেন এখানে। ঢেঁড়স, সব কিছু আপনি এক কথায় একেবারে ফ্রেশ জিনিস পেয়ে যাবেন। কার কেমন ভালো লাগে আমি জানি না, তবে আমার খুব ভালো লাগে গ্রামীণ হাটগুলা। গ্রামীণ হাট আপনাদের কেমন লাগে ভিডিওতে কমেন্ট করে জানালে, যদি আপনাদের বেশি বেশি ভালো লাগে তাহলে আমি বেশি বেশি গ্রামীণ হাটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ করব, একটু কমেন্ট করে জানাবেন যে ভালো লাগে কিনা। ভালো লাগলে আরও কোথাকার ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা ব্যাপার, কমেন্ট করলেই হবে না, মাঝে মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে। তবেই আমি অনুপ্রাণিত হব এবং বেশি বেশি ভিডিও করার আগ্রহ আমার ভিতরে জন্মাবে। তো সকলের কাছে অনুরোধ করব, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।